بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله যেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার ধারা শেষ করা অসম্ভব, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করতে আমরা আন্তরিকতার সাথে ছোট্ট একটি ভাষা পরিবেশন করি। আসুন আমরা বলি ফেরি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক আখির নবীন নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে জুমার খুতবা 23 মে 2025, 24 জিলকদ 1446 হিজরি এবং 9 জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দতে আমরা অবস্থান করছি। আর দুটি হাফতা পরেই আমাদের কাছে উপস্থিত হয়ে আসছে কোরবানির ঈদ বা ঈদুল আযহা। এই কোরবানির ঈদ বা ঈদুল আযহা এর পূর্বেও কিছু আমল রয়েছে, ইবাদত রয়েছে কোরবানি ছাড়া, এবং সেগুলো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা দুর্ভাগ্যজনক ক্রমে আমাদের মধ্যে কোরআন এবং হাদিসের সঠিক জ্ঞান ইলম চর্চা না থাকার জন্য আমরা এ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি যে আমরা শুধুমাত্র কুরবানি খাওয়াটাকেই, কুরবানি করাটাকেই একটা প্রধান ইবাদত বানিয়ে ফেলেছি। প্রতিটা পরিবারে আজকে কুরবানি এমন একটা জিনিস ইবাদতের রূপ নিয়েছে, আনুষ্ঠানিকতার রূপ নিয়েছে। কিছু কিছু পরিবার আছে যে যদি টাকা অর্থ সম্পদ না থাকে তাহলে লোন নিয়ে হলেও কুরবানি তারা করে। কিন্তু কুরবানি করার আগেও কিছু গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে, আমরা আসুন সেগুলো নিয়ে পর্যালোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিনের গণনা মাসে 12টি মাস রয়েছে, যেমন বাংলা এবং ইংরেজিতে 12টি মাস রয়েছে। তাহলে আরবি হিজরি সনেও 12টি মাস রয়েছে। তার মধ্যে 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন, পবিত্র বলে ঘোষণা করেছেন। এবং যেই মাসগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধ বিদ্রোহ ঘোষণা নিষিদ্ধ করেছেন, রক্তপাতকে হারাম করে দিয়েছেন, তার মধ্যে একটি উল্লেখযোগ্য মাস হলো জিলহাজ মাস। আজকে আমরা 24 জিলকাদে অবস্থান করছি, আর এক সপ্তাহ পরে আমাদের কাছে উপস্থিত হবে জিলহাজ, আর 10 জিলহাজ আমরা কুরবানি অর্থাৎ ইয়ামুন নহরের দিন পাবো, অর্থাৎ কুরবানির দিন পেয়ে যাব। তাহলে হিজরি সনের সর্বশেষ মাস হচ্ছে জিলহাজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি মাস, যেই মাসে কুরবানি করার মতো বড় দুটি বিধান পালিত হয়। এবং এ দুটি বিধান ছাড়াও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রথম 10 দিনের ইবাদত খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আগামী 28 মে সন্ধ্যার পরে, অর্থাৎ মাগরিব ওয়াক্তের পরে আমরা যে পশ্চিম আকাশে চন্দ্র দেখতে পাবো, সেটা হবে জিলহাজ মাসের প্রথম তারিখের চাঁদ। এই চন্দ্র ওঠা থেকে শুরু করে কুরবানি করা পর্যন্ত এই যে সময়সীমাটা, এই 10টা দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত মর্যাদা সম্পন্ন, এত গুরুত্বপূর্ণ, এত প্রিয়, যা বলার কোনো অপেক্ষা রাখে না। কিন্তু অত্যন্ত লজ্জা এবং দুর্ভাগ্যের ব্যাপার যে শুক্রবারের দিনটা আমাদের থাকে একটি সাপ্তাহিক ঈদ আঞ্জুমান, এখান থেকে কিছু নেওয়ার জন্য, কোরআন এবং হাদিসের কিছু ঘাটতি পূরণ করার জন্য। একটা সপ্তাহ আমি কোরআন এবং হাদিসের বাইরে চললাম নাকি কোরআন এবং হাদিসের সাপোর্টে চললাম, আমি ঠিকভাবে চললাম নাকি আমি ভুলভাবে চললাম,
এর যাচাইকরণ হয় এই মেম্বারের উপর থেকে খতিব সাহেব যা বলবেন এবং তা আমার জীবনে সেটাকে ক্রিয়েট করতে হবে, এর মাধ্যম দিয়ে আমি আমার জীবনের সঠিক দিশা ফিরে পাবো। কিন্তু ছোট্ট একটা মসজিদ আপনাদের, আর অর্ধ মসজিদ ভরে না, এতগুলো বাড়ি আশেপাশে মসজিদে মুসলমান বাড়িঘর, এর থেকে লজ্জা দুর্ভাগ্য আর কি হতে পারে। অথচ দেখলাম মসজিদ আপনাদের দোতলা হয়েছে, উদ্যোগ নিয়েছেন। আপনার মসজিদ দোতলা, তিনতলা, চারতলা, মার্বেল টাইলস, এসি, রং, ফ্যান, লাইটিং আবিঝাবি করার থেকে মসজিদ মুখী করা মানুষকে, এটা হচ্ছে আগে বড় ফরজ এবং ইবাদত। নইলে যারা দান করছে এরা পাপের ভাগিদার হবে, নেকির পরিবর্তে উল্টা। বোঝাতে পারলাম না? যদি মসজিদ আবাদ করার উপযুক্ত লোক না থাকে আর মসজিদ দোতলা তিনতলা করে রেখেছেন, নিচে তলায় পূরণ হয় না, উপরতলা ফাঁকা, তাহলে যারা দান করেছেন সিমেন্ট, বালি, রড, পাথর, টাকা পয়সা সব পাপের জারিয়া হবে, আপনার নেকির জারিয়া হবে না। চ্যালেঞ্জ করলাম, রেকর্ডিং হচ্ছে, পারলে কেউ প্রমাণ করবে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আমি প্রথম খুতবার পরে, দ্বিতীয় খুতবার পরে আপনাদের সামনে দুটি আয়াতে কারিমা পাঠ করেছি। এটি কুরআনুল কারীমের 89 নম্বর সূরা 33তম পারা, পৃষ্ঠা নম্বর 598, আয়াত নম্বর 1 থেকে 2, সূরা আল ফজর। আল্লাহ রাব্বুল আলামিন এই চমৎকার দুটি আয়াত আমাদেরকে বর্ণনা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, অর্থাৎ শপথ ফজর অক্তের। ফজর অর্থাৎ সুপ্রভাত, ভোরের শপথ খাচ্ছেন কে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। এবং তিনি বলছেন তারপরে ওয়ালায়ালিন আশর, কসম ভোরের এবং 10 রাতের। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ একাধিক তাফসীরকারকদের মতে এটি জিলহাজ মাসের প্রথম দশককেই বোঝানো হয়েছে, অর্থাৎ জিলহাজ মাসের প্রথম 10 রাত্রিকেই বোঝানো হয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা যে শপথ করেছেন, তো এই জিলহাজ মাসের প্রথম 10 তারিখের মর্যাদা, এর আপনার বেনিফিট, আল্লাহর কাছে এর গ্রহণযোগ্যতা, মূলত এটির জন্য আল্লাহ তাআলা এর গুরুত্ব বাড়াতে গিয়ে শপথ করেছেন এবং কসম খেয়েছেন। তাফসীর ইবনে কাসির 4 খণ্ডের 535 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। এই ছেলেই হেলান দিচ্ছ কেন, এত যুবক ছেলে? সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে আমরা মুসলিম হিসেবে কতটা সজাগ এইটুকু বললেই যথেষ্ট যে মুসলমান দাবি করি, খাই, পায়খানা করি, ঘুমাই, মসজিদে জুমার খুতবায় এলে বারবার ঘড়ির দিকে চোখ তাকাই, অথচ আমি এবং আপনি দিনে এবং রাতে 24টা ঘন্টা অতিবাহিত করি কোন পথে, এর কোনো ক্যালকুলেশন আমাদের থাকে না। কিন্তু ইমাম সাহেব, খতিব সাহেব খুতবার মেম্বারে উঠলেই শুধু ঘড়ির দিকে তাকান, কত মিনিট হলো, কত মিনিট বাকি আছে। শুধু আপনার মনটা এখানেই না থেকে, খুতবার জায়গায় না থেকে আপনার ঘড়ির দিকে থাকে, তাহলে বুঝতে হবে কোরআন এবং সুন্নাহর বেসিক ইলম আমি আপনি এখন অর্জন করতে পারিনি। আরেকটি লজ্জার কারণ হচ্ছে যে দিনে এবং রাতে 5 ওয়াক্ত এভরি ডে অ্যান্ড নাইট 5 টাইমস, অর্থাৎ দিনে এবং রাতে 5 ওয়াক্ত সালাত আল্লাহ রাব্বুল আলামিন বাধ্যতামূলক করেছেন। অথচ আমরা সেগুলোকে ছেড়ে কুরবানি নিয়ে মেতে থাকি। তাদের ব্যাপারে একটি ভয়ঙ্কর কথা আছে, আসুন সেগুলো একটু সংক্ষিপ্ত হলেও তুলে ধরি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে আমাকে এবং আপনাকে দুটি আয়াত জানিয়েছেন এ বিষয়টি সুন্দর করার জন্য এবং এ বিষয়টিকে আরও সুন্দরভাবে বোঝার জন্য, যে কিভাবে আমি এবং আপনি এ বিষয়টাকে উপলব্ধি করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ বলুন আমার সলাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজাহানের প্রতিপালকের জন্য। প্রথম শব্দ কি এলো? আমার সলাত। তাহলে মুসলিম জীবনে আগে সলাত, তারপর কি এলো? ওয়া নুসুকি, তারপরে এলো কুরবানি, তারপরে আমার জীবন আর আমার মৃত্যুর যেটুকু সময় লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ওয়াকফ করে দেওয়া। এটি বর্ণিত হয়েছে কুরআনুল কারীমের সূরা আল আনআম 6 নম্বর সূরা 8 নম্বর পৃষ্ঠা, 8 নম্বর পারা, 150 নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বর 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তাহলে যে আমার কুরবানি, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু প্রত্যেকটাই হতে হবে লিল্লাহি রাব্বিল আলামিনের জন্য। এখন যে বা যারা আমরা নামাজবিহীন কুরবানি করি তাদের ব্যাপারে ওলামায়ে কেরামগণ বলেছেন যে নিচে দিকে পরনে কোনো কাপড় নেই, মাথায় টুপি পাগড়ি পরার মতো।
অর্থাৎ নিচে দিকে লজ্জা স্থান, উদাম, ন্যাংটা যাকে বলে, আর মাথায় টুপি আর পাগড়ি করার জন্য যেমন ছুটাছুটি করে, ঠিক আজকের মুসলমান সমাজের চরিত্র, ক্যারেক্টার, বৈশিষ্ট্য এরকম হয়ে গেছে যে তাদের নিচে দিক ন্যাংটা থাকুক গা, এইটা দেখুক গা, এইখানকার প্রাইভেট পার্স মানুষ দেখুক, অসুবিধা নেই, কিন্তু মাথায় টুপি পাগড়ি আছে কিনা এটা নিয়ে মাথা ব্যথা। অর্থাৎ প্রত্যেকটা মুসলমানকে আগে দিনে এবং রাতে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, কুরবানির ব্যাপারটা পরে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আরেক ধাপ এগিয়ে গিয়ে বলছেন সূরা আল কাউসার 108 নম্বর সূরা 30তম পারা 608 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 2, আল্লাহ তাআলা বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অর্থাৎ আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য ফাসাল্লি, আগে মুসল্লি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজ আদায় করুন, ওয়ানহার অর্থবার কুরবানি করুন। তাহলে এই আয়াতে কারিমা দ্বারাও বুঝতে পারলাম যে আগে নামাজ অতঃপর কুরবানি। আমরা এখানে যারা উপস্থিত আছি এবং যারা সোশ্যাল মিডিয়াতে আমাদের এই জুমার খুতবা আলোচনা দেখছেন, সকলেই একটা মেসেজ নিয়ে যান যে আজকে শতকরা নয় হাজারে 998 জন মানুষ কুরবানি করে, কিন্তু হাজারে 999 জন মানুষ বেনামাজি। এর থেকে বড় লজ্জাজনক কিছু হতে পারে? তাহলে বোঝা যাচ্ছে যে আমরা নিচে দিকে পোশাক পরতে রাজি নয়, কিন্তু মাথায় টুপি আর পাগড়ি পরার জন্য ঝগড়া করতে রাজি বা ছোটাছুটি করতে রাজি। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এর আগেও অর্থাৎ কুরবানি করার আগেও যে ইবাদতগুলো আমাদের জন্য ফরজ রয়েছে সেগুলো একটু করে টাচ দিয়ে আপনাদের তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথম যেই দিন জিলহাজ মাসের চাঁদ দেখতে পাবো আমরা, বা চাঁদের 3 জন বিশ্বস্ত লোক দ্বারা সংবাদ পাবো, সেই দিন থেকে আমাদের এই গোফ, এই নখ, হাতের নখ, পায়ের নখ, নাভির নিচের লোম, বগলের লোম, অর্থাৎ যেই সব অবাঞ্ছনীয় লোম পশমগুলোকে কেটে ফেলা হচ্ছে সুন্নাহ, এবং তার সময়সীমা ইসলামে বেঁধে দিয়েছে 39 দিন। 39 দিনের পরে নামাজ হবে না। আজকের প্রায় যুবককে জিজ্ঞেস করেন যে তোমার নাভির নিচের লোম কতদিন পর্যন্ত কাটো, ও বিধানই জানে না, মাসকে মাস এভাবেই চলে। জুমার মসজিদে আছে, অনেকেই তো বলে উকুন হয়ে যায়, নাউযুবিল্লাহি মিন জালিক, আস্তাগফিরুল্লাহিল আযীম। তাহলে মুসলমান সমাজ শিক্ষা না থাকলে কত আবর্জনাযুক্ত, কত ময়লাযুক্ত তাদের ক্যারেক্টার হতে পারে, এখান থেকে আমরা উপলব্ধি করতে পারবো। তাহলে এই জিলহাজ মাসের চাঁদ উঠে গেলে নখ, চুল, গোফ, নাভির নিচের লোম এবং বগলের লোম এগুলো কাটা থেকে বিরত রাখবে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না সে কুরবানি করেছে। এটা কার জন্য? যে ব্যক্তি কুরবানির নিয়ত করে, যার পরিবারের পক্ষ থেকে কুরবানি দেওয়া হয়। অর্থাৎ হেড অফ দ্য মেম্বার হিসেবে যদি আমার বাপ কুরবানি করে, আমি যদি একই পরিবারে থাকি, সেই পরিবারের সদস্য হই, তাহলে আমিও এইগুলো থেকে বিরত থাকব। কারণ এ সম্পর্কে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কুরবানির নিয়ত করে সে ব্যক্তি যেন অতক্ষণ পর্যন্ত এসব অবাঞ্ছনীয় লোমগুলোকে না কাটে যতক্ষণ না সে কুরবানি না করে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 3656 ক্রমিক নম্বরে হাদিস বর্ণিত হয়েছে। নাম্বার 2, এই জিলহাজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত, অর্থাৎ ঈদের আগের দিন পর্যন্ত 9টি সিয়াম অর্থাৎ রোজা পালন করা। কজন আমরা বিধান জানি? কিন্তু কুরবানির বিধান সবাই জানি, ছোট বড়, যুবক বৃদ্ধ, নারী পুরুষ সবাই। না হলে লোন, বন্ধন লোন তুলেও কুরবানি দিতে হবে, নইলে গোশত খাওয়া হবে না। যে লোকে কি বলবে, ছেলে মেয়েগুলো কার মুখ তাকাবে, একটু ধার করে হলো কুরবানি না দিলে হয়। অনেকে বলছে একটা ভাগা দিয়েছি, ভাগা ছোট হয়ে যাবে, তাহলে একটা খাসিও দিই। অনেকে বলছে একটা খাসি দিয়েছি, এতে কম হয়ে যাবে, বাড়িতে মেম্বার বেশি আছে, একটা গরু দিই, ভাগা দিই। এইভাবে তারা মাংস খাবার উদ্দেশ্য নিয়ে তাদের জীবনকে পরিচালনা করে। অথচ কুরবানি একটা ইবাদত, এবং এই ইবাদতটা একবারে শেষ 10 নম্বরে আসবে। অথচ এর আগে আরো 9টি বৃহত্তম ইবাদত রয়েছে। এইগুলো সম্পর্কে আজকের অজ্ঞ নামধারী মুসলমানরা সচেতন নয় এবং জ্ঞানও রাখে না। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন, বিশেষ করে আরাফার সিয়াম,
আরাফার সিয়াম হলো জিলহাজ মাসের 9 তারিখ প্রত্যেক নিজ নিজ দেশে, যদিও উলামায়ে কেরামগণের মধ্যে মত পার্থক্য আছে, তবুও এটাই চূড়ান্ত সঠিক, নিজ দেশে ঈদের আগের দিন 9 জিলহাজ একটি সিয়াম পালন করা। তাহলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন, তিনি এটা আশা রেখেছেন যে আল্লাহ তাআলা আমার উম্মতের 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহ খাতাকে মাফ করে দেবেন বলি সুবহানাল্লাহ। আমরা জানি কজন এবং মানি কজন, ক্যালকুলেশন করবেন। কিন্তু কুরবানির ব্যাপারে সবাই পটু, আর মানার ব্যাপারে খুবই পটু, গোস্ত খেতে হবে তাই। হাদিসটি বর্ণিত যে সহিহ মুসলিম গ্রন্থের 2636 ক্রমিক নম্বর হাদিসে। এবং সর্বোত্তম হলো জিলহাজ মাসের 1 নাগারে 1 থেকে 9টি সিয়াম পালন করা, 1 থেকে 9টি সিয়াম বা রোজা পালন করা। নাম্বার 3, বেশি বেশি তাকবীরে তাশরিক পাঠ করা। তাকবীরে তাশরিক হলো যে যেই দিন থেকে চাঁদ উঠলো সেই দিন থেকে শুরু করে বেশি বেশি তাকবীরে তাশরিক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই শব্দটা বেশি বেশি করে পাঠ করা, এটা বেশি বেশি করে পাঠ করা। এবং রাস্তাঘাটে এখানে সেখানে উচ্চস্বরে পাঠ করা। আরে রাস্তাঘাটে পড়া তো দূরের কথা, খুতবা দিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি বলছি, আপনারা মনে হচ্ছে খেয়ে আসেন নে, মুখ দিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয় না। ছোট্ট একটা মসজিদ, গুনগুন গুনগুন শব্দ হওয়া উচিত, সুবহানাল্লাহ বলাতে শব্দ হওয়া উচিত, কিন্তু মনে হচ্ছে বিড়ালও ম্যাও এর থেকে একটু জোরে করে। আমি আর আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামটা জোরে বলতে পারছি না, হয় আমাদের কমন সেন্সের অভাব, আর না হয় আমরা কোরআন এবং সুন্নাহ বুঝি না, মূর্খতার শিকরে বসবাস করছি। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে বেশি বেশি তাকবীরে তাশরিক পাঠ করা এটি হলো 3য় নম্বর ইবাদত এই জিলহাজ মাসের। এরপরে চলে আসবো 4র্থ নম্বর, সেটা হচ্ছে বেশি বেশি আল্লাহর জিকির, আজগার, তাসবিহ, তাহলিল, তাহমিদগুলো পাঠ করা, অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই শব্দগুলো, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই বিভিন্ন শব্দগুলো, এবং তওবা ইস্তিগফার করা। আস্তাগফিরুল্লাহ সবথেকে ছোট, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি একটু বড়, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি তার থেকে বড়। এবং সব থেকে তওবা এবং ইস্তিগফারের মাস্টার, হেড অফ দ্য ডিপার্টমেন্ট যাকে বলা হয়, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাদাতু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবুউ বিজামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। কিন্তু এইগুলো শিখতে হলে তো অন্ততপক্ষে একটা চটি বই কেনার প্রয়োজন, ইসলামিক বই কিনে পড়ার প্রয়োজন। আমার আপনার তো সেটাই ভারী, একটা বই কিনতে গেলে 100 টাকা 150 টাকা খরচ, কি অবস্থা। কিন্তু প্রত্যেক মাসে মোবাইলে 300, 400, 500 টাকা রিচার্জ করতে আপনার কোনো মাথা ব্যথা নেই। এখানেও বোঝা যায় আমি এবং আপনি কতটা আজকে মূর্খতার শিকরে বসবাস করছি। তাহলে বেশি বেশি করে এই তাকবীর পাঠের পাশাপাশি তওবা, ইস্তিগফার এবং জিকির আজকারগুলো পাঠ করা, এতে করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হওয়া। আর সব থেকে বেশি আরেকটি শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো বেশি বেশি পাঠ করা, আলহামদুলিল্লাহ এই শব্দগুলো বেশি বেশি করে পাঠ করা। মুসনাদে আহমদ গ্রন্থে হাদিস নম্বর 132 ক্রমিক নম্বরে এ কথা বর্ণিত হয়েছে। এবং এই 10 দিন সব থেকে বেশি ভালো কাজে অংশ নেওয়া, ভালো কাজে অংশ নেওয়া। যদি প্রচণ্ড গরম হয়, রাস্তার ধারে একটা ভালো পানির ফিল্টার রেখে দিলেন, 2-4 জন যুবককে দাঁড় করিয়ে দিলেন। গরমে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান যত ধর্মের মানুষ রাস্তা দিয়ে যাবে সবাইকে গ্লাসে পানি পান করালেন, প্রয়োজনে লেবু চিপে চিনি দিয়ে গুড় দিয়ে শরবত বানিয়ে খাওয়ালেন। এভাবে আপনি ভালো কাজে অংশ নেবেন। আপনার দরজায় মিসকিন ফকির এসছে, তার আপ্যায়ন করালেন, তার প্রয়োজন মিটালেন। আপনার দরজায় এসেছে, কলিং বেলটা বাজিয়েছে, 10 টাকা ধরিয়ে দিলেন, বের করে দিলেন, এমনটা ভালো কাজ নয়। ভালো কাজ হলো তাকে ডাকুন, তার পরিস্থিতি বুঝুন, তাকে জিজ্ঞেস করুন যে কি সমস্যার জন্য সে রাস্তায় বেরিয়েছে, সেগুলো বোঝার পরে তাকে হেল্প করুন। আজকে না পারলে 10 মাস পরে হেল্প করুন, যাতে করে তাকে ভিক্ষাবৃত্তি করতে না হয়। এই ছেলে হাঁটু ছাড়ো, এইরকমভাবে সেগুলো করুন। কিন্তু এইগুলো হলো ভালো কাজ, আমরা সেগুলো ভালো কাজ বুঝি না।
আর ভালো কাজ কি? নিজে আমলে সলে করবেন, দিনে এবং রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, ছেলে মেয়েকে 5 ওয়াক্ত সালাত আদায় করাবেন। আজকে অনেক মুরব্বী বয়স্ক লোক আমাদের সমাজে আসেন, যারা ফজরে নিজে আসেন ঠিকই, কিন্তু ছেলে মেয়ে বউ বেটিকে জাগান না, অনেকের স্ত্রীও পড়ে না। এমন ছেলে মেয়ে বউ বেটি স্ত্রী নিয়ে দুনিয়াতে সুখে থাকলেও কবরে সুখে থাকতে পারবেন না। আপনি যদি আগে মারা যান, তাদের অপকর্মের ফল আপনার কবরে পাপের জারিয়া পৌঁছাতে থাকবে। অতএব সাবধানতা অবলম্বন করুন। বেশি বেশি নফল ইবাদতগুলো করা, বিশেষ করে রাতে, প্রত্যেক রাতে হলেও 2টি রাকাত করে তাহাজ্জুদের উদ্দেশ্যে সালাত আদায় করা। এটা যদি করতে পারি তাহলে আমার এবং আপনার ক্যারেক্টার, চরিত্রকে আল্লাহ রাব্বুল আলামিন নবী, রাসূল, সিদ্দিক, আমলে সরেকারীদের আমল নামায় সাথে লিখে দেবেন। বলি সুবহানাল্লাহ। কত মর্যাদা বোঝাতে পারছি? প্রত্যেক দিন রাতে ঘুমিয়ে গেলেন এশার নামাজ পড়ে, রাত্রি 12টা, 12:30 এই নাগাদ উঠলেন, উঠার পরে সর্বনিম্ন হলে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে। আপনি বেতের পড়ে ফেলেছেন, তবুও পড়ুন। বেতের পড়েননি তো আরো ভালো, কিন্তু পরে 1 রাকাত পড়বেন, 3 রাকাত পড়বেন, 5 রাকাত পড়বেন, আপনার ব্যাপার। এই নিয়তে বেশি বেশি সুন্নাত গুলো এবং নফলগুলো আদায় করা। আর জোহরের পূর্বে 4 পরে 4, অথবা পূর্বে 4 পরে 2, আসরের পূর্বে পড়লে 4 না তো নেই, মাগরিবের পূর্বে 2 পরে 2, এবং এশার পূর্বে পড়লে তাহিয়াতুল মসজিদ 2 এবং পরে 2 এবং 1। এইভাবে দিনে এবং রাতে যে 12 রাকাত সুন্নাতে রাতে বা এবং নফল সহ প্রায় 16-17 রাকাত হয়ে যায়। এই সুন্নাতগুলো যদি আমরা আদায় করতে পারি বেশি বেশি, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আর সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা থাকছে সেটা হচ্ছে যে আমাদের কুরবানি করা এটা বাধ্যতামূলক কোনো ইবাদত নয়, অথচ আমরা এটাকে বাধ্যতামূলক ইবাদত বানিয়ে ফেলেছি। কুরবানি করার আগে যে প্রায় 9টি বিষয় আমাদের উপরে ফরজ হয়ে আছে, সে বিষয়গুলো সংক্ষিপ্ত আকারে আপনাদের বললাম। আসুন সিরিয়াল ধরি। 1 নম্বর হলো নখ, চুল, গোঁফ এগুলো না কাটা। অনেকেই বলে যে দাড়ি কাটবো না, কিন্তু আবার কুরবানি করেছে আগে দাড়িটি কাটবো। এটা হারাম কাজ, কাবিরা গুনাহ। অর্থাৎ একজন মুসলমান হিসেবে যেমন 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ, একজন মুসলমান পুরুষ হিসাবে আপনার হস্তক্ষেপ মুক্ত মুখে দাঁড়িয়ে রাখা ফরজ। এই বিষয়ে বহু চ্যালেঞ্জ করেছি, ডিবেট করেছি, আলোচনায় বসেছি। এখন পর্যন্ত কেউ আমার সামনে কোনো দলিল ক্রিয়েট করতে পারেনি যে দাড়ি কাটছাট করা যাবে। দাড়ি কাটছাট করা চূড়ান্ত হারাম এবং কাবিরা গুনাহ। আরে যে সাহাবীদের দোহাই দেওয়া হয় তারা হজ এবং উমরার সময় করেছেন, অথচ আল্লাহ রসুলের কওলি হাদিস, মুখ দিয়ে বলা শব্দের কাছে কোনো সাহাবীর আমল গ্রহণযোগ্য নয় উম্মতে মুহাম্মাদের জন্য। যদি আল্লাহ রসুলের কল না থাকতো তাহলে সাহাবীদের ওটা সুন্নাত হয়ে যেত। যেহেতু আল্লাহ রসুলের মুখের কথা আছে এবং তার আমল রয়েছে, সেই সূত্রে তাদের আমল আর কোনো আমাদের জন্য আইডিওলজি নয়। নাম্বার 2, জিলহজ মাসের প্রথম 9 দিন এক থেকে ধারাবাহিকভাবে বেশি বেশি সিয়াম পালন করা, বিশেষ করে আরাফার দিনের সিয়াম। নাম্বার 3, বেশি বেশি পরিমাণে আল্লাহর জিকির আজগার করা। নাম্বার 4, তাকবীর এবং তাশরিকগুলো পাঠ করা এবং যথাসম্ভব। নাম্বার 5, দান এবং সাদাকায় অংশ নেওয়া। নাম্বার 6, যে অবিরত দোয়া করতে থাকা, জিকির আজগার যে তাসবিহ তাহলিলগুলো রয়েছে, এই দোয়া এবং তওবা ইস্তিগফারের বিশেষ করে দোয়াগুলো। নাম্বার 7, বেশি বেশি নফল ইবাদত করা, সেটা হোক রোজা বা আপনার কি বলছে নামাজ, যে কোনো নফল ইবাদত। এবং নাম্বার 8, আন্তরিকভাবে তওবা করা, আল্লাহর কাছে কাকুতি মিনতি করে তওবা করা, নিজের পাপের জন্য, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। নাম্বার 9, সামর্থ্য থাকলে হজ এবং উমরা করা। অনেকের রয়েছে আমাদের, কিন্তু হজ উমরাতে আমরা মাংস খাওয়ার ব্যাপার নেই, টাকা খরচের ব্যাপার আছে। কিন্তু কুরবানিটা হচ্ছে 10 নম্বর পয়েন্ট, সামর্থ্য থাকলে কুরবানি করা। কুরবানি করার সামর্থ্য সবার হয়, কিন্তু নামাজ পড়ার সামর্থ্য সবার হয় না। এই সব মুসলমান জান্নাতে যাবে কখনো আশা করাই যায় না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, অতএব কুরবানি করার আগে আমাদের যে সব বিধানগুলো রয়েছে, সেই সব বিধানগুলোকে, নিয়তকে পরিষ্কার করার পরেই আমাদের এইগুলো আদায় করতে হবে এবং পাঠ করতে হবে, ইবাদতে পরিণত করতে হবে। কুরবানিটা বৃহৎ ইবাদত নয়, কুরবানি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, আর সালাত হচ্ছে ফরজে আইন, বাধ্যতামূলক। অর্থাৎ সিলসিলা আহাদিসু সহিহা হাদিস নাম্বার 1358 ক্রমিক নম্বরে একটি হাদিস বর্ণিত হয়েছে, কিয়ামতের মাঠে বিচারের দিনে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার হিসাব নেবেন, আদম সন্তানের হিসাব নেবেন, তার সালাতের, তার নামাজের।
বলবেন ফেরেশতাদের এই বান্দার আমল নামা চেক করো, আগের নামাজের হিসাবটা দেখো। নামাজের হিসাব যাচাই যখন হলো, ইনকোয়ারি হলো, নামাজে যদি কমতি থাকে, ফরজ নামাজে ঘাটতি, আমার বয়স ধরুন 30, এর মধ্যে কত ওয়াক্ত ছেড়েছি তো কিছু ঘাটতি রয়েছে, আল্লাহ তাআলা ফেরেশতাকে আদেশ করবেন, দেখো তো আমার বান্দার আমল নামাতে কিছু নফল বাড়তি নামাজ আছে কিনা, অর্থাৎ প্রত্যেকটা ফরজের আগে পাশে যে সুন্নাত, রাতের তাহাজ্জুদ, নফল, জুমার পূর্বে যে সুন্নাত, এইগুলো আনলিমিটেড, এইগুলো খতিয়ে দেখা হবে। যদি খতিয়ে দেখা হয় তাহলে শূন্য স্থান পূরণ করা হবে যদি পাওয়া যায়। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কোন ব্যক্তির যদি সালাতের হিসাব গরমিল হয়ে যায়, ভেজাল হয়ে যায়, যদি তার হিসাব না মেলে, তাহলে সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, তার কোনো ইবাদত আল্লাহর কাছে গৃহীত হবে না, কবুলযোগ্য হবে না। চিন্তা করে দেখুন, যদি ঘটনা তাই হয়, তাহলে আমি এবং আপনি বেনামাজি সেজে, হাজি হয়ে, পাজি হয়ে, বেনামাজি হয়ে আর বড় বড় কুরবানি করে তাহলে কি করে জান্নাতের আশা করতে পারি? এই জন্য আমি এটাকে উদাহরণ এইভাবে দিই, নামাজ হলো একটা বালতি, বালতিতে আপনারা পানি ঢালছেন, কিন্তু বালতিটাই যদি ফুটা হয়, বালতিটাই যদি ফুটা হয় তাহলে কি পানিটা টিকবে? বোঝাতে পারছি না। একটা বালতিতে পানি ভরার জন্য বালতিটা নিখুঁত হওয়া প্রয়োজন নয়, তাহলে নামাজই নিখুঁত হওয়া প্রয়োজন। 5 ওয়াক্ত নামাজকে নিখুঁতভাবে আদায় করতে হবে। এরপরে বাকি ইবাদতগুলো, এটা হচ্ছে একটা পানির মতো, বাকি ইবাদতগুলো আপনার বালতিতে রাখতে হবে। তাহলে নামাজবিহীন যারা কোরবানি করেন তারা অবশ্যই সচেতন হন। নামাজবিহীন যারা দান করেন এদের একটা অপশন থাকে, সেটা কি? এরা হেদায়েত পেতে পারে, কারণ দান এবং সাদাকা আল্লাহর রাগ, আল্লাহর ক্রোধকে মিটিয়ে ফেলে। সেই জন্য যারা বেনামাজি হয়ে দান করে তারা নামাজি অর্থাৎ হেদায়েত পাওয়ার আশা থাকে, কিন্তু যারা বেনামাজি হয়ে বাকি অন্যান্য ইবাদত করেন এক্ষেত্রে তারা নেকি পাবেন বলে কোনো আশা করা যায় না, তবে হেদায়েত পেতে পারেন, দুনিয়াতে হেদায়েত পেতে পারেন। তাই বলে করবেন না এমনটি নয়, কিন্তু কিয়ামতের মাঠে আপনার আমলনামা হবে 000, কোনো নেকি থাকবে না। অতএব আমরা প্রত্যেকেই আজকে যদি ইমাম সাহেবকে জিজ্ঞেস করি যে ভাই সাহেব আপনার মসজিদ আজকে ফজরে মুসল্লির সংখ্যা কত, খুব বেশি হলে 10 জন, 15 জন, 20 জন, কিন্তু বাকি লোকগুলো কি করছিল? কিন্তু প্রত্যেকটা বাড়িতে যদি ইমাম সাহেবকে জিজ্ঞেস করি কুরবানি কতজনের বাড়িতে আছে, একটা পরিবার হয়তো পাওয়া যাবে না আপনার এলাকায় যে কুরবানি বাদ আছে। তাহলে আমরা সচেতন হতে হবে। আমাদেরকে সচেতন আমরা কবে হব? মরে যাওয়ার পরে, যখন আমি এবং আপনি মারা যাব, আর দুনিয়াতে এসে ঘড়ির দিকে তাকানোর সুযোগ থাকবে না, শুধু বলবো আল্লাহ বিচার কবে হবে, বিচার কবে হবে। সেই সময় মৃত্যুর আগেই আমাকে এবং আপনাকে, আমার এবং আপনার আমলটাকে সংশোধন করতে হবে, আমার এবং আপনার নেচারটাকে পরিবর্তন করতে হবে, আমার এবং আপনার আদত খাসলতটাকে বদলাতে হবে, আমার এবং আপনার ক্যারেক্টারকে একবার ব্যাড ইজ ব্যাড থেকে সুন্দর করতে হবে। কিন্তু আমরা আমাদের জীবনকে তো দুনিয়ামুখী অর্জনের জন্য, দুনিয়া ডেভেলপ করার জন্য, টাকা পয়সা বাড়ি গাড়ি এই উপার্জনে বেশি প্রতিযোগিতায় নিমজ্জিত হয়েছি। তাহলে আমরা কোরআন এবং হাদিসের শিক্ষা নেব কখন? আপনাদের এখানে তো অনেকবার খুতবা দেওয়া হলো, অনেক মসজিদে একবার গিয়ে দ্বিতীয়বার যাওয়ার সুযোগ হয় না। আল্লাহ হয়তো রাজি আসেন বলে এতবার আসার সুযোগ হয়, জানি না কেন, কিন্তু পরিবর্তন তেমন দেখতে পাই না। একটা মসজিদে মাত্র 4 বার খুতবা দিয়ে মুসল্লির সংখ্যা এতটা পরিমাণ বেড়েছে, সেখানে মসজিদের পরিচর্যা এতটা বেড়েছে, সেখানে মসজিদের পরিবেশ এতটা উন্নত হয়েছে যা প্রশংসনীয়। মসজিদের তালিম, কোরআন শিক্ষা, বড়দের কোরআন শিক্ষা সমস্ত কিছু সেখানে হচ্ছে। কিন্তু আপনাদের সমাজটা আমি মনে করতাম খুবই শিক্ষিত সমাজ, ভদ্র সমাজ, নম্র সমাজ, কিন্তু এখানে দেখছি তার বিপরীত কিছু। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, মরলে পারে ইমাম সাহেবকে খোঁজাখুঁজি করার আগেই বেঁচে থাকাকালীন ইমাম সাহেবকে খোঁজাখুঁজি করুন। মরলে পারে কি দোয়া করতে হবে এই দোয়া খোঁজার আগেই বেঁচে থাকাকালীন কি দোয়া করে হেদায়েত পাবেন এই দোয়া করুন, এই দোয়া খুঁজুন। মসজিদমুখী হন, কোরআনমুখী হন, ইসলামী সাহিত্যমুখী হন, ইসলামের জ্ঞান অর্জনমুখী হন। কুরবানি করার আগে যে বেসিক ইলমগুলো রয়েছে সেইগুলো অন্বেষণ করুন, অর্জন করুন, অতবার কুরবানিতে যাবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণের মধ্যে অনেকেই কুরবানি করার সামর্থ্য থাকার পরেও কুরবানি করতেন না। আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ পর্যন্ত সামর্থ্য আছে, অর্থাৎ কুরবানি দিতে পারবেন, অথচ কুরবানি দিতেন না। কেন? যাতে করে মানুষ মনে না করে যেটা ফরজ। কিন্তু আমাদের তো একবারে ফরজের থেকেও এক ধাপ এগিয়ে, এটা দেওয়াই লাগবে যে কোনোভাবে।
আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস বলে আলোচনা গুটিয়ে ফেলবো। এই যে আজকে জুমার দিন অনেকেই খুতবা শেষ প্রান্তে এসে আমরা মসজিদে উপস্থিত হয়েছি, অথচ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস বলেছেন, যেটা ইমাম বুখারী, আবু দাউদ, ইবনে মাজাহ, মিসকাত বিভিন্ন হাদিস গ্রন্থে এসেছে কিতাবুল জুমা এবং কিতাবুস সালাতে, যে জুমার দিন যেই ব্যক্তি জানাবাতের গোসলের মতো গোসল করলো, অর্থাৎ ফরজ গোসলের মতো গোসল করলো, মিসওয়াক করলো, সুগন্ধি লাগালো, সুন্দর উত্তম ড্রেস পোশাক করলো, পায়ে হেঁটে মসজিদে আসলো, বাড়ি থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে বের হলো, মসজিদে পাটা রেখে আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা বলে ঢুকলো, এবং এসে মেম্বারের কাছাকাছি না বসেই তাহিয়াতুল মসজিদে দু রাকাত সালাত আদায় করলো, এবং সালাত আদায় করতেই থাকলো যতক্ষণ পর্যন্ত মুয়াজ্জিন আজান শুরু না করেছে। অতঃপর আজান শেষ হইল, আজান শুরু হলো, বসে পড়লো। এবার খতিব সাহেব খুতবা দিচ্ছে, মনোযোগ সহ খুতবা শুনলো। এই ব্যক্তি আবার খুতবা শেষে, সলাৎ শেষে এখানে 2 রাকাত বা 4 রাকাত বা বাড়ি গিয়ে মাত্র 2 রাকাত সলাৎ আদায় করলো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই ব্যক্তি একটা পা ফেললো, 1 বছরের নফল রোজা রেখে যা নেকি হয় সব নেকি অর্জন করলো। বলি সুবহানাল্লাহ। সেই ব্যক্তি যদি ফার্স্ট মসজিদে আগমনকারী হয়, একটা গোটা উট কুরবানি করার নেকি সে অর্জন করলো। বলি সুবহানাল্লাহ। আমরা কুরবানি এখানে গোস্ত খেতে পাই না বলে আসি না, না জানি না, কোনো একটা তো ব্যাপার আছে। আর সেই ব্যক্তি আসলো মানে প্রত্যেকটা পদক্ষেপের বিনিময়ে সারা রাত তাহাজ্জুদে অতিবাহিত করে 1টা বছর যত নেকি হয় সে নেকি তাই পেল। বলি সুবহানাল্লাহ। এত মর্যাদা, এত ফ্যাসিলিটি, কিন্তু সব ছেড়ে আমরা কুরবানি নিয়ে মাতামাতি। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আসুন আমরা পবিত্র কোরআন এবং সেই সুন্দর আলোকে আমাদের জীবনকে গঠন করি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক নসিব করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার কাছে দোয়া রাখি, আল্লাহ তাআলা আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রত্যেককেই এখানে উপস্থিত হওয়ার ওসিলায় আমাদের হেদায়েতের নূর আলোয় আলোকিত জীবন দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের ছোট বড় যুবক বৃদ্ধ সকলকেই ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করার তৌফিক নসিব করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা অসুস্থ আমাদের পূর্ণাঙ্গ শেফায়ে কামেলা আজিলা দিন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত জীবন দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, বিশেষ করে আমার মা এবং নানা নানি, প্রত্যেকের বাপ মা আত্মীয় স্বজন ভাই বোন যে বা যারাই মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, আল্লাহ আপনি তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবরে শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের আলোচনা এখানে জানাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্ট্যান্ডটা ছেড়ে দিয়ে দেন।